চট্টগ্রাম বন্দরকে ঘিরে বিভিন্ন কোয়ার্টার যারা এখানে অপারেট করে স্টেক হোল্ডার, এরা যার যার মতো করে একটা জীবন সৃষ্টি করছে, যার যার মতো করে তাদের একটা নিজস্ব কি বলবো বাবল সৃষ্টি করছে। এবং এইখানে দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দাম বাড়ার পেছনে যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, এখানে অনেক কিছুর পিছনে দাম বাড়ার পেছনে অনেক কারণ আছে। চট্টগ্রাম বন্দরকে ঘিরে যে কাজগুলো চলছে, এখানে অনেক স্টেক হোল্ডার আছে এবং সবার সাথে আজকে আমি বসেছি এবং বসে প্রত্যেকটা পয়েন্টে আমি দেখে দেখে কোথায় কোথায় এই ইয়েগুলো আছে, সমস্যাগুলো আছে এবং কোথায় কোথায় দাম বৃদ্ধি হওয়ার জন্য দ্রব্যমূল্য বৃদ্ধি, খালি দ্রব্যমূল্য তো না, আমাদের ইন্ডাস্ট্রিগুলো যে মালামাল আসছে, সার্বিকভাবে দেশে যে মালামাল আসছে, সব কিছুতে এটার প্রতিফলন ঘটছে এবং এটা দেশের মানুষকে এটা পে করতে হচ্ছে। আমরা আজকে প্রত্যেকটি স্টেক হোল্ডার, চট্টগ্রাম বন্দর, কাস্টম থেকে শুরু করে পরিবহন, শ্রমিক, একেবারে সব স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসছি। পুঙ্খানুপুঙ্খানুরূপে আমরা এগুলো বিবেচনা করছি, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার কারণে এগুলোর দাম বাড়ছে, এগুলোর কস্ট বাড়ছে, এই কস্ট ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে। সুতরাং আমরা অনেকগুলো সমাধান দিতে পেরেছি, অনেকগুলো আমাদের কয়েকদিন সময় লাগবে, কারণ এগুলো ইন্টারমিনিস্ট্রিয়াল কিছু বিষয় আছে, সিদ্ধান্ত নিতে হবে। আমরা আশা করছি আগামী খুব সহসা এই সমস্যাগুলো সমাধান করলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে খুব গতি আসবে এবং সাথে সাথে এই যে পণ্যগুলো যেগুলো আছে এগুলো তাড়াতাড়ি খালাস হবে এবং খালাস তাড়াতাড়ি করতে পারলে এগুলোর উপরে যে একটা আলাদা যে কস্ট আসছে, এই কস্টগুলো কমে আসবে। সুতরাং আমরা চেষ্টা করছি এটা যত তাড়াতাড়ি সম্ভব, বিশেষ করে এখন রোজার সময় যে পণ্যগুলো আছে রোজার জন্য, সেগুলো ডেলিভারি অনেক স্লো এবং এগুলোকে যত তাড়াতাড়ি আমরা ডেলিভারির ব্যবস্থা করাচ্ছি, যাতে করে ডেলিভারি কম থাকলে তো পণ্যের তো দাম বাড়তে থাকবে বাজারে। তো এইটা একটা দিক আছে। সার্বিকভাবে অনেক সমস্যা আছে এখানে, এগুলো আমাদেরকে প্রত্যেকটা স্টেক হোল্ডারদের বসে কিছু সমাধান আজকে দিতে পেরেছি, কিছু বাকি আছে, আর কিছু আলাপ আলোচনা বাকি রয়েছে, এগুলো আমরা করব। তবে আমরা চিটাগাং বন্দরে যে সমস্যার কারণে বাংলাদেশের অর্থনীতিতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটার যে কস্ট অফ প্রোডাক্ট বেড়ে যাচ্ছে, প্রোডাকশন বেড়ে যাচ্ছে, বাজারে দ্রব্যমূল্য বাড়তেছে, এগুলোর অনেকগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে চট্টগ্রাম বন্দরকে নিয়ে যে কর্মকাণ্ড চলছে, সেটা হচ্ছে একটা বিশেষ কারণ। এটার সমাধান ইনশাল্লাহ আমরা দিতে যাব। কিছু সমাধান আজকে হয়েছে, কিছু শর্ট টার্ম হবে, আর কিছু আমরা আলোচনার মাধ্যমে শেষ করতে হবে।